সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি এপিসোডে। আজকে তৈরি করে দেখাবো সুজির চুষি পিঠা। চুষি পিঠা তো অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচের মতো তেল। এখানে চাইলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। সুজিটা এখন অল্প আছে ভেজে নিতে হবে। জালটা কোনোভাবেই বাড়াবেন না, এতে করে সুজিটা পুড়ে যেতে পারে। সুজিটা 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নিয়েছি। আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ আটা। আটার পরিবর্তে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারবেন। তো আটা আর সুজিটা একত্রে ভেজে নিচ্ছি। পাঁচ সাত মিনিট ধরে আমি সুজিটা ভেজে নিয়েছি। এরপর এখানে লবণ অ্যাড করে দিলাম 1/3 চা চামচের মতো। আর এখানে দুধ দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। তো হাফ কাপ সুজির জন্য 1 কাপ দুধ ব্যবহার করতে হবে। নাড়ার এক পর্যায়ে দেখবেন যে এরকম প্যান থেকে সুজিটা ছেড়ে আসতেছে, ওই পর্যায়ে সুজিটা নামিয়ে নিতে হবে। এর থেকে শক্ত করা যাবে না। তো আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর এই গরম অবস্থায় কিন্তু মেখে নিচ্ছি। তো এটা যদি ঠান্ডা করতে যান তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো বেশ গরম আছে ওই অবস্থায় মেখে নিয়েছি। একটা সফট ডো তৈরি করে নিতে হবে যাতে পিঠাটা বানাতে সহজ হয়। তো দেখুন আমি কিন্তু একটা সফট ডো তৈরি করে নিয়েছি, এখন শুধু পিঠা তৈরি করে নেওয়ার পালা। তো এখান থেকে ছোট্ট করে আমি লেচি কেটে নিচ্ছি আর 2 হাতের তালু দিয়ে আমি একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি। একটা পিঠা তৈরি করে নিয়েছি আর একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এই পিঠাগুলো এখন ভেজে নিব, তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি আর একে একে পিঠাগুলো আমি ভেজে নিব। মিডিয়াম আছে পিঠাগুলো ভেজে নিতে হবে। চুলার হিট হাইতে থাকলে পিঠাগুলো পুড়ে যেতে পারে, তখন ভেতর থেকে কিন্তু কুক হবে না। তো পিঠাগুলো দেওয়ার পর আলতো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, যেহেতু পিঠাগুলো অনেকটা নরম। তো এটা ভাজার এক পর্যায়ে এটা কিন্তু শক্ত হয়ে যাবে। পিঠা ভাজতে ভাজতে একেবারে লাল করা যাবে না, বেশ একটা কালার আসলে তখন কিন্তু পিঠাটা উঠিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে আমি এটা উঠিয়ে নিচ্ছি। বাকি যে পিঠাগুলো আছে সেগুলো আমি 2 ব্যাচে ভেজে নিয়েছি। এরপর শিরা তৈরি করে নেব পিঠার জন্য। তো এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি লবণ 1/3 চা চামচ আর সুঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি 2টা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ আর চিনি দিয়ে দিলাম হাফ কাপের মতো। তো মিষ্টি যদি বেশি খেতে চান সেক্ষেত্রে আরও বাড়িয়ে দিতে পারেন। একদম একটা পাতলা শিরা তৈরি করে নিতে হবে। জাল করতে করতে একদম আঠালো করা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা ভিজবে না।
চিনি শিরাটা আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি আর এখন চুলাটা অফ করে দিয়েছি। এরপর আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। আর পিঠাগুলো কিন্তু এই পর্যায়ে একদম কুসুম গরম আছে আর শিরাটা তো গরমই আছে। পিঠা দিয়ে আমি চামচ দিয়ে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। সব জায়গায় সমান করে বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর পিঠাগুলো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর দেখে বুঝতে পারছেন পিঠাগুলো ফুলে একদম রসগোল্লার মতো হয়ে গিয়েছে। নরম তুলতুলে সুজির এই পিঠাটি মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাবে। আর আশা করি আমার আজকের এই সুজির পিঠাটা আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।